নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রীস ওয়ার্ল্ড। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জানালার বাইরে বৃষ্টির শব্দ, চারপাশে এক অন্যরকম শান্ত পরিবেশ। এমন আবহাওয়ায় ইচ্ছে করে একটু আরাম করে বসে এক কাপ গরম চা খেতে, কিন্তু আমরা যারা সংসার সামলাই তারা জানি বৃষ্টি হোক বা রোদ, সংসারের কাজ কখনোই থেমে থাকে না। তবে আমি একটা বিষয় সবসময় মনে রাখি, বৃষ্টির দিনে যদি একটু পরিকল্পনা করে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায়, তাহলে অনেক কম সময়ের মধ্যেই সব কাজ কিন্তু সুন্দরভাবে শেষ করে নেওয়া যায়। আমি সাধারণত বৃষ্টির দিনগুলোতে ঘুম থেকে উঠেই প্রথমে সবচেয়ে যেগুলো দরকারি কাজ সেরে নেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলার সময়টা সত্যিই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের মতো গৃহিণীদের জন্য। এরপর ধীরে ধীরে ঘর গোছানো, রান্নাঘর পরিষ্কার, রান্নার প্রস্তুতি সব একে একে করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রথমেই বিছানাটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কারণ দেখবে বিছানা যদি ঘরের পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের অনেকখানি কাজ কমে যায় আর মনটাও বেশ পরিষ্কার একদম ফ্রেশ হয়ে যায়। বৃষ্টির দিনে আমাদের একটাই সমস্যা, জামা কাপড় নিয়ে। ভিজে জামা কাপড় যে কোথায় মেলবো আর কোথায় শুকাবো খুঁজে পায় না। বিশেষ করে আমরা যারা ফ্ল্যাটে থাকি তাদের তো আরোই সমস্যা, কারণ বাড়িতে যেমন বেশ খোলামেলা জায়গা থাকে, ফ্ল্যাটে কিন্তু সেই সুবিধাটা নেই, ওই ব্যালকনিটুকুই ভরসা। তাই কি বলতো, খোলা ব্যালকনি যাদের তাদের তো আবার আরোই সমস্যা, 10 বার করে মেলো আর 10 বার করে তোলো। তাই আমি বৃষ্টির সময় এই জামা কাপড় কাচা ধোয়াটা সবসময় একটুখানি অ্যাভয়েড করেই চলি, কারণ রোদ্দুরে জামা কাপড় যদি না শুকায় তাহলে কিন্তু মনটাও খুঁতখুত করে, আর দেখবে যতই শুকিয়ে যাক সে একটা স্যাঁতসেঁতে ভাব কিন্তু থেকেই যায়। অলরেডি কিন্তু আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর টিফিনের পর সেই যে আমার প্রিয় চা, সেটাও কিন্তু জানালার ধারে বসে বসে খেয়ে নিয়েছি। তো বৃষ্টির সময় জানালার ধারে বসে চা খেতে ভীষণভাবেই কিন্তু ভালো লাগে, মনটাও দেখবে খুশি হয়ে যায়। কখনো কখনো সংসারের কাজ ফেলে রেখেও নিজের জন্য একটুখানি হলেও কিন্তু সময় বের করা আমাদের প্রত্যেকেরই উচিত। তো তারপরেই চলে এসেছি ঘর গোছাতে, আর এই ঘর গোছাতে গোছাতেই কিন্তু আজকের দুপুরের মেনু কি হবে সেটাও ঠিক করে নিয়েছি। আর বৃষ্টির দিনে একদম সহজ মেনু হচ্ছে খিচুড়ি, কারণ বৃষ্টিতে বর্ষাকালে আর শীতকালে খিচুড়ির কিন্তু জুড়ি মেলা ভার। তো আজকে বানাবো আমি খিচুড়ি একদম সাদামাটাভাবে, যদিও খিচুড়ির সেরকম কোনো উপকরণ কিন্তু আমার কাছে নেই, তবে যাই হোক হালকা পাতলা করেই বানাবো। তো যেহেতু ঠিক করে নিয়েছি যে আজকে খিচুড়ি হবে, সেরকম রান্নার চাপ কিছু নেই, তাই ঘরের দিকেই ফোকাসটা বেশি করেছি। যেদিনই রান্নার কাজটা কম থাকে সেদিনই কিন্তু আমি ঘরগুলো বেশ ভালো করে গুছিয়ে নিই। আর এই যে ডাস্টিং ব্যাপারটা, এটা কিন্তু আমাকে রোজ না করলে আমার মন একদমই ভালো থাকে না। যদিও বৃষ্টি বাদলার দিনে ধুলোটা একটু কমই হয়, তবু ওই যে মন বলে একটা জিনিস থাকে, তো মনের শান্তির জন্য কিন্তু আমাকে এই ডাস্টিংটা করতেই হয়। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি এই যে আলু, পেঁয়াজ, বিট আর গাজর আর একটুখানি পাতিলেবু। এটা কিন্তু আমি আজকে নিয়ে আসিনি, কালকে সন্ধেবেলা আমি আর ছোটো মেয়ের নিচে নেমেছিলাম, আমাদের এই সামনেই টুকিটাকি সবজি যা প্রয়োজন হয় বেশ ভালোই সবজি পাওয়া যায়, তো ওখান থেকেই এই যেটুকু প্রয়োজন ছিল সেই সবজিটুকু নিয়েই চলে এসেছি। এখন আর খুব বেশি বেশি বাজার করে রাখি না, কারণ খাওয়া দাওয়ার লোকের খুবই অভাব হয়ে গেছে, মেয়েরা তো একটুখানি সবজি খায় আর আমারও সবজি খাওয়া খুব বেশি না। তো ওই জন্য বাজারটা অল্পের মধ্যে দিয়েই সারি, কারণ ফ্রিজে ফালতু ফালতু স্টোর করে রেখে তো কোনো লাভ নেই, তার জন্যই আর কি। যেটুকু যা বাজার করা ছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে নিলাম। এখন এবার জলের বোতলগুলো ভরে ঘরটা আগে সুন্দর করে গুছিয়ে নেব, তারপর রান্নার দিকে যাব। আর এই যে দেখছো ছোট্ট একটা পুতুল, এই পুতুলটা কিন্তু অনেক দিনের, পুতুল বললে ভুল হবে, এটা কিন্তু পুতুলের শেপেই হচ্ছে। তো
তোমার পেন্সিল ব্যাগ। তা আমার ছোটো মেয়ে যখন ওই বছর 4-5 বয়স হবে তখন এই পেন্সিল ব্যাগটি ওকে আমি কিনে দিয়েছিলাম। আজও কিন্তু সমানভাবে একই রয়েছে, যদিও ওদের স্কুলে এরকম পেন্সিল ব্যাগ অ্যালাউ না, তাই বাড়িতে পড়েই থাকতো। এখন আমি এটাকে রান্নাঘরে টাঙিয়ে রেখে দিয়েছি। আর এই যে কাপ হোল্ডারটা দেখছো, এটা আমি নতুন নিয়েছি, ভীষণ সুন্দর, কিন্তু আমার তো ভীষণভাবেই পছন্দ হয়েছে। তো সকালবেলা টিফিন খাওয়ার পর যে বাসনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জল ঝরে গেছে, তো সেগুলোই এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। তোমরা যারা সংসারের কাজগুলো তাড়াতাড়ি সময় মতো কীভাবে করবে বুঝে উঠতে পারো না, তাদের জন্য একটা কথাই বলবো, সব সময় আগে একটুখানি পরিকল্পনা করে নেবে যে কোনটা আগে করব আর কোন কাজটা পরে করব। এতে করে কি হবে বলো তো, গুছিয়ে কাজ করলে তোমাদের সময়ও বাঁচবে আর পরিশ্রমও কম মনে হবে। তখন নিজের জন্য কিছুটা সময় বের করে নেওয়া যাবে। যারা নতুন সংসার জীবনে এসছো তারা দেখবে মানে কুল কিনারাই পাওয়া যায় না যে কোনখান থেকে কাজ শুরু করব বা কিভাবে শুরু করব। আমিও কিন্তু একদিনে এত কিছু শিখিনি, একটু একটু করে গুছিয়ে গুছিয়ে সংসার করে আজকে এই জায়গায় পৌঁছেছি। আজকে মনটা অনেকটাই হালকা আছে জানো তো, তোমাদের সাথে এই যে কথা বলছি ভীষণভাবেই ভালো লাগছে, কারণ আজ 2 বছর পর আমি আবার তোমাদের সামনে এসেছি। আর আমার সব থেকে বড় পাওয়া, তোমরা যে এখনও আমাকে এতটা মনে রেখেছো, সেগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পেরেছি। তো নতুন করে আবার বাঁচার একটা প্রেরণা খুঁজে পেয়েছি। জীবনে এমন কিছু ঘটনা আসে যা মানুষকে ভেতর থেকে কিন্তু ভেঙে দেয়। তখন মনে হয় সব কিছু যেন শেষ হয়ে গেছে, কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না, আর নিজের উপর বিশ্বাসটা তো একেবারেই থাকে না। কিন্তু একটা কথা আমি বিশ্বাস করি, জীবন কখনো একটি খারাপ ঘটনার মধ্যেই আটকে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত হয়তো পুরোপুরি মুছে যায় না ঠিকই, কিন্তু মানুষ আবার নতুন করে বাঁচতে শেখে শুধুমাত্র কিছু মানুষের অনুপ্রেরণায় আর ভালোবাসায়। তাই আমরা মানুষরা একে অপরকে কিন্তু অনেকখানি ভালো রাখতে পারি যদি সেই সদিচ্ছা নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকা যায় আর তাকে একটুখানি উৎসাহ দেওয়া যায়, তাহলে আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি, আবার নতুনভাবে বাঁচতে পারি, নিজেকে ভালো রাখতে পারি এবং অন্যদেরকেও ভালো রাখতে পারি। সত্যি বলতে কি, এতদিন পর ভিডিও পোস্ট করেও যে তোমাদের থেকে আমি এতটা ভালোবাসা পাবো, এটা সত্যি আমার অকল্পনীয়। তোমরা যে এতটা আমাকে উৎসাহ দিয়েছো, আমার পাশে আছো, আমি ভীষণভাবেই তার জন্য আপ্লুত। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এখনও এই ভালোবাসাটা দিয়ে রেখেছো। একজনের কথা না বললেই নয়, সেটা হলো তপতী দিদিভাই। সেই প্রথম দিন থেকে, আমি যেদিন থেকে জার্নিটা শুরু করেছি, সেই তখন থেকেই দিদিভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে মনটা ভরিয়ে দেয়। কতটা আন্তরিক ভালোবাসা থাকলে এটা হতে পারে সত্যি আমার কাছে অজানা। তো দিদিভাই, তুমিও খুব ভালো থেকো। তুমি আমাকে অনেক বড় একটা সুন্দর কমেন্ট করেছো, আমার মনটা সত্যিই খুশিতে খুব ভরে গেছে। আর আরও যারা আছে তারাও হলো রামকৃষ্ণ স্টুডিও, শর্মিষ্ঠা ভট্টাচার্য, দিয়া রয়, বাবলি, সৌম্য ভট্টাচার্য, অনিজিৎ লাইফস্টাইল, এসকে রাহাত, অনুপমা মিত্রা আর হাউসওয়াইফ ঝুমা। তোমরা আমার অনেক পুরনো বন্ধু। আবার নতুন করে তোমাদের পেয়ে আমার ভীষণভাবেই ভালো লাগছে যে তোমরা আমাকে আজও তোমাদের মনে সেই জায়গাটাই দিয়ে রেখেছো যেটা প্রথম দিয়েছিলে। তো তোমাদের সবারই আমি কমেন্ট পেয়ে ভীষণভাবেই খুশি হয়েছি। আর তোমাদের কথা মতো আমিও চেষ্টা করব এই ভিডিও জার্নিটাকে, আমার ইউটিউব পরিবারটাকে আরও এগিয়ে নিয়ে যেতে। রান্নাঘরের এই একটা জায়গা, সবসময় যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে রান্নাঘরটা কিন্তু অনেকখানি গোছানো মনে হয়। এই সিঙ্ক ভর্তি বাসন থাকলে রান্নাঘরে দেখবে পজিটিভ ভাইব কাজ করে না, আর মনটাও ভালো লাগে না, কারণ এঁটো বাসন রান্নাঘরে পড়ে থাকা মানেই হচ্ছে অপরিষ্কার, আর কিছুটা হলেও দেখবে এঁটো বাসন মানে গন্ধ লাগে। যাই হোক, আমি তাই কি করি, যখনই অল্প অল্প বাসন পড়ে তখনই অল্প অল্প বাসনগুলোই মেজে ধুয়ে নিই। আর যদি একসাথে বাসন মাজতে যায় না, তখন কাজটাও কিন্তু অনেকখানি কঠিন মনে হয় আর আমাদের পরিশ্রমটাও অনেকখানি বেশি মনে হয়। তাই সবসময় আমি চেষ্টা করি যে টিফিন করার পরেই বাসনটা মেজে তুলে নেওয়ার, আবার খাওয়ার পরেও বাসনটা মেজে তুলে নেওয়ার, ফেলে রাখি না। তবে সবসময় তো শরীর মন ঠিক যায় না, তাই এক একদিন একটুখানি ব্যতিক্রম হয়েই যায়।
আমাদের বেডরুমে যেমন বিছানাটা পরিষ্কার করে নিলেই যেন মনে হয় অনেকখানি কাজ কমে গেছে, তেমনি কিন্তু রান্নাঘরেও এই সিঙ্কটা পরিষ্কার থাকলেই কিন্তু মনে হয় অনেকখানি গোছানো এবং পরিপাটি। কারণ রান্নাঘরের মেন হচ্ছে এই সিঙ্কটা, আর যখনই আমি বাসন পরিষ্কার করি তখনই কিন্তু এই সিঙ্কটাও স্কচ ব্রাইট দিয়ে একটুখানি মেজেই নিই, জল দিয়ে ধুয়ে রাখি। আর বর্ষাকালে বৃষ্টিতে দেখবে এমনিতেই সারা ঘর বাড়ি স্যাঁতসেঁতে হয়েই থাকে, তাই যদি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয় তাহলে কিন্তু অনেকখানি ফ্রেশনেস থাকে। এত যে বৃষ্টি হচ্ছে কদিন ধরেই, তবুও কিন্তু গরম একটুও কমেনি, উল্টে আরও ভ্যাপসা ভাব হচ্ছে। যেই বৃষ্টি পড়ছে অমনি কিন্তু হাওয়া বাতাস সব বন্ধ হয়ে যাচ্ছে আর ভীষণভাবেই গরম লাগছে। এমনি ফ্যানের তলায় বসে থাকলে ঠিক আছে, কিন্তু যেই চলাফেরা করে একটুখানি কাজ করছি অমনি যেন কোথার থেকে এত গরম লাগছে, আর এই প্যাচপ্যাচানি গরমে কাজ করতেও দেখবে ভালোই লাগে না। তা অনেকক্ষণ কাজ করা হয়ে গেছে, এখন বসেছি একটুখানি জল খেতে। আর বড় মেয়েকেও বললাম যে জলটা খেয়ে নে, ওর কিন্তু অলরেডি স্নান টান হয়ে গেছে, ওর আজকে এক্সাম আছে, মানে টিউশন এক্সাম আছে, তাই একটুখানি ম্যাথ প্র্যাকটিস করছে। তাই মা মেয়ে দুজনে মিলে এখন একটু জল খেয়ে নিচ্ছি। সোনার মতো দেখতে ব্রেসলেট, ঠিক আছে। কালকে আমার দুই মেয়ে আমাকে না জানিয়ে, কবে যে অনলাইনে অর্ডার করেছিলাম জানি না, যে আমাকে সারপ্রাইজ দিয়েছে। সোনার মতো, আমার সোনার মেয়েরা সোনার মতো দেখতে আমাকে ব্রেসলেট দিয়েছে। মায়ের হাতটা খালি থাকে নাকি ভালো লাগে না, আর আমার কোনো কিছুই হাতে পরতে ভালো লাগে না, কিন্তু ওরা চায় যে আমি এরকম একটা ব্রেসলেট সবসময় পরে থাকি। ইচ্ছে আছে পরে এটা সুন্দর এরকমই সোনার বানাবো। তাই মেয়েকে বলছি যে তুই লাস্ট আমাকে ইমিটেশনের ব্রেসলেট দিলি, বলছি ঠিক আছে আমি সেই নিজের পায়ে দাঁড়াই, তারপর তোমাকে সোনার বানিয়ে দেবো। এই যে এ দেখো সাদা হতে শুরু করেছে, কালকে দুপুরবেলা করেছি। ওরা বলছে নাকি জল পেলে উঠবে না, কিন্তু এই তো। আর এইটা আমার, এই যে আমার মাথা যাতে ঠান্ডা থাকে, জানি না ঠিক না ভুল, ফেসবুকে প্রচণ্ডভাবে দেখছিলাম, আমি শখে কিনেছি। এখন প্রচণ্ডভাবে মাথা গরম হয়ে গেছে, ফুটপাট রেগে যায়, মেয়েদেরকে একদম প্রচণ্ডভাবে বকাবকি করতে শুরু করে দিই, মাথা ঠিক থাকে না, ওই জন্য এটা ধারণ করেছি। কত কি কাজ হচ্ছে বলতে পারবো না, এই কদিন হলো সবে করছি। তো একটুখানি গল্প গুজব করে নেওয়ার পর চলে এসেছি আবারও রান্নাঘরে। তো গ্যাসটা একটুখানি মুছে নিচ্ছি, অল্প একটু ছিটে ফোটা হয়ে অপরিষ্কার হয়েছিল। এরপরেই দুপুরের খাবারের ব্যবস্থা করব। বসে বসে আর তো থাকলে চলবে না, সংসারের কাজও যেমন থেমে থাকে না, তেমনি সময়ও কিন্তু থেমে থাকে না। তাই সময় মতো কাজ করতে হলে বেশি বসে গল্প গুজব করলেই কিন্তু সময় কখন যে পেরিয়ে যাবে বোঝাই যায় না। তো দেখো পরিষ্কার রান্নাঘরে কাজ করতে ভীষণভাবেই ভালো লাগে, তাই আগেই রান্নাঘরটা পুরো ক্লিন করে নিয়েছি। এবার দুপুরের খাবার দাবারের ব্যবস্থা করব। আর আজকে দুপুরে তোমাদের তো বললামই যে বানাবো শুধুমাত্র খিচুড়ি, আর একটু যাই হোক ভাজাভুজি কিছু অল্প স্বল্প করে নেব, তাহলেই আমাদের দুপুরের লাঞ্চটা সারা হয়ে যাবে। খিচুড়ির প্রথম উপকরণ বলতেই আমরা যেটা বুঝি সেটা হলো ফুলকপি, তাই সেটা এই মুহূর্তে আমার হাতের কাছে নেই, আর এটা অফ সিজনও, তাই দেখো গাজর আর আলু ছিল, সেটাই খিচুড়ির মধ্যে দেব। আর এই গোটা গরম মশলা কিছু নিয়েছি, ব্যাস এটুকু দিয়েই খিচুড়িটা সারবো, সেরকম কিছু সবজিপাতি দেওয়ার মতোও নেই। আর দিয়েছিলাম কিছুটা সয়াবিন। তো এই খিচুড়ি যখনই আমি রান্না করি, তো একটা যার কথা না বললেই নয়, সেটা কে বলতো, ওদের বাবা। খিচুড়ি খেতে এত ভীষণভাবেই ভালোবাসতো, কিন্তু কি বলো, মানুষ তো একদিন চলে যায়, কিন্তু মানুষ চলে গেলেও তার রেখে যাওয়া স্মৃতিগুলো কিন্তু কখনোই যায় না। তো যখনই আমি খিচুড়ি বানাই তখনই তার কথা ভীষণভাবেই মনে পড়ে। তো স্নানও সেরে নিয়েছি এবং পুজো দেওয়াও হয়ে গেছে, তো চলো এখন খেতে বসে গেছি। আর এই যে খিচুড়ির ফাইনাল লুক, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর আজকে বৃষ্টির দিনে তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো। টাটা।